মা তখন উদ্বোধনে। শরৎ মহারাজ একদিন রাসবিহারী মহারাজকে বলেন, দেখো মা জয়রামবাটি যাবেন, তুমি ও অশোক মায়ের জিনিসপত্র গুছিয়ে প্যাক করবে। শরৎ মহারাজ মায়ের জন্য একটি সুন্দর দামি মশারি কেনেন, যা মা জয়রামবাটিতে ব্যবহার করবেন। মায়ের ওই দুই সেবক তার সব জিনিসপত্র গোছালেন এবং মশারিখানা একটি ট্রাঙ্কে রাখলেন। মা ও তার সঙ্গীরা সন্ধ্যাকালে হাওড়ায় গিয়ে ট্রেন ধরলেন এবং শেষ রাতে বিষ্ণুপুর স্টেশনে পৌঁছান। তারপর গরুর গাড়িতে করে সন্ধ্যার আগে জয়রামবাটি যান। মায়ের জিনিসপত্র ও ট্রাঙ্ক তার ঘরে পৌঁছে দিয়ে তারা বৈঠকখানায় ঘরে বসে থাকেন। মা আস্তে আস্তে তার জিনিসপত্র গোছাতে লাগলেন এবং ট্রাঙ্ক খুলে কাপড় চোপড় বের করতে লাগলেন। ইতিমধ্যে কালী মামা খবর পেয়ে মাকে দেখতে এসেছেন। খোলা ট্রাঙ্কে নতুন ঝকঝকে মশারিখানা দেখে কালী মামা বলেন, দিদি, এই মশারিখানা আমাকে দিতেই হবে। এই বলে তিনি মশারিখানা বগল দাবা করে নিজের ঘরের দিকে চলে গেলেন। মা নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখলেন। তারপর সন্ধ্যা রাতের পর অশোক মহারাজ ও রাসবিহারী মহারাজ মার শোবার বিছানা ঠিক করে মশারি টাঙাতে এলেন। মা চুপচাপ দাঁড়িয়ে আছেন। তারা ট্যাঙ্কে মশারি না দেখে কাপড় চাপড় সব ওলট পালট করে দেখলেন, কিন্তু নতুন মশারি দেখতে পেলেন না। তারা মাকে বারবার জিজ্ঞাসা করছেন, মা কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। তারপর সেবকদের পীড়াপিড়িতে মা বললেন, বাবা, কালী চেয়েছিল তাই তাকে দিয়ে দিয়েছি। রাসবিহারী মহারাজ বললেন, মা, শরৎ মহারাজ আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, আপনি একদিনও ব্যবহার করলেন না, মহারাজ কি মনে করবেন? মা বললেন, বাবা, শরৎ আর কি মনে করবে, তোমরা ওই পুরনো মশারিটাই খাটিয়ে দাও। সেবকরা নিরুপায় হয়ে মায়ের পুরনো মশারি খাটিয়ে ঘর থেকে বেরিয়েছেন। এমন সময় তারা দেখেন কালী মামা উঠান দিয়ে আবার মায়ের কাছে যাচ্ছেন। তখন ওই দুই সেবক কালী মামার দুই হাত চেপে ধরে বললেন, মামা, মায়ের মশারি কোথায়? তিনি আমাকে দিয়েছে। দিদি আপনাকে দেননি, আপনি নিয়ে গিয়েছেন, আপনাকে মশারি ফেরত দিতেই হবে। তখন কালী মামা চিৎকার করে বললেন, ও দিদি, তোমার সেবকরা আমায় মেরে ফেলল। ওই চিৎকার শুনে মা দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠানে হাজির হলেন। তখন কালী মামা হাত ছিনিয়ে নিজের ঘরের দিকে দৌড় দিলেন। সেবকরাও পিছন পিছন ছুটলেন। মা তাদের ডেকে বললেন, তোমরা সাধু, চলে এসো, ওর পিছনে ছুটো না। কালী মামা ততক্ষণে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। মা সেবকদের একটু ভর্ৎসনার সুরে বললেন, তোমরা সাধু, ত্যাগ বৈরাগ্য নিয়ে থাকবে, সামান্য একটা মশারির জন্য ঝগড়া করা ঠিক নয়। সত্যি মা দেখিয়ে গেলেন ত্যাগ ও সহনশীলতা। সত্যি আশ্চর্যবোধ হয়, মা তার আত্মীয়দের কি করে মায়া মোহের দ্বারা ঢেকে রেখেছিলেন। এই জন্যই তারা মাকে চিনতেও পারেননি। প্রণাম মাগো, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।